নমস্কার বন্ধুরা। এক্সেলের সবথেকে কমন ফর্মুলা যদি ইফ ফর্মুলা হয়ে থাকে, যেটা আমি আপনাদেরকে দু একটি ভিডিও আগে দেখিয়েছি, তাহলে সেকেন্ড কমন এবং ইউজফুল ফর্মুলা হলো VLOOKUP। এই VLOOKUP ফর্মুলাটি খুবই ব্যবহৃত একটি ফর্মুলা, যেটির সাথে আরো দুটি ফর্মুলা ওতপ্রোতভাবে জড়িত। এটি হলো HLOOKUP এবং অপরটি হলো XLOOKUP। আজকে এই লুকআপ গোষ্ঠীর ফর্মুলার প্রথম ধাপ ভিলুকআপ। ভিলুকআপ ফর্মুলাটা যদি আমরা এক্সেলে লিখে দেখি, তাহলে তার সাথে এই নিচের লেখাটি আসছে, যেটা বলছে আমাদের একটি টেবিলের লেফট মোস্ট কলম, সব থেকে বাম দিকের কলমের ভার্টিক্যাল যে ডেটাগুলো রয়েছে, সেই ডেটাগুলো খুঁজে বার করে। এইবারে ওই ভিলুকআপ ফর্মুলাটিতে যদি আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে আমরা সেখানে চারটে জিনিস দেখতে পাই। চারটে জিনিস হলো লুকআপ ভ্যালু, টেবিল অ্যারে, কলম ইন্ডেক্স নাম্বার এবং রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপটিরও আবার দুটি ভাগ দেখা যায়, একটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং অন্যটি হচ্ছে ফলস এক্সাক্ট ম্যাচ। এইগুলো কি কি সেটাও একটু জেনে নিই। প্রথমে আসি লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু মানে হচ্ছে আপনি যে ভ্যালুটি খুঁজতে চাইছেন। তারপরে হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে যে টেবিলটা থেকে আপনি ওই ভ্যালুটাকে খুঁজতে চাইছেন। 3 নম্বর হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, মানে ওই টেবিলের যে কলমটি থেকে ওই ভ্যালুটিকে খুঁজতে চাইছেন। আর চতুর্থ নম্বর হচ্ছে রেঞ্জ লুকআপ। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, যে কোনো ফর্মুলাতে যদি এই থার্ড ব্র্যাকেট ওয়ালা কিছু লেখা থাকে, সেটা সেই ফর্মুলায় দেওয়া ম্যান্ডেটারি নয়, সেটা না দিলেও চলে। যদি না দিই, তাহলে বাই ডিফল্ট একটা কিছু ধরে নেয় এক্সেল। আর যদি দিই, তাহলে যেটা দিচ্ছি এক্সেল সেই হিসেবে গণনা করে। এটার মানেটা কি হলো? রেঞ্জ লুকআপে দুটো জিনিস থাকে। এক নম্বর হলো ট্রু, মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে আমি যে ভ্যালুটি খুঁজছি সেটার কাছাকাছি ভ্যালু হলেই কি চলবে, না এক্স্যাক্টলি সেই ভ্যালুটা হবে। যদি কাছাকাছি ভ্যালু হয়, তাহলে আমাকে লিখতে হবে ট্রু। আর যদি এক্স্যাক্টলি সেই ভ্যালুটাই আমার চাই, তাহলে আমাকে লিখতে হবে ফলস। যাই হোক, এসব তো গেল সংজ্ঞা। এখন এইগুলোকেই এক্সেল শিটে আমরা তুলে দেখি। বন্ধুরা, আমরা অনেক দিন আগে একটি ভিডিওতে দিয়েছিলাম ইন্ডেক্স ম্যাচ ফর্মুলায় হাইলাইটিং। আপনারা ওই ভিডিওর কমেন্টে গিয়ে দেখতে পারেন। আমার একজন সিনিয়র বলেছিলেন যে এটা তো খুব সহজে ভিলুকআপে হয়। তো সেটাই আজকে আমরা ভিলুকআপে করে দেখাবো। ইজ ইকুয়াল টু ভি লুকআপ। প্রথমে চাইছে লুকআপ ভ্যালু, যেটা আমরা আগে দেখলাম। লুকআপ ভ্যালু মানে যে ভ্যালুটিকে আপনি খুঁজতে চাইছেন। কোন ভ্যালুটিকে খুঁজতে চাইছেন? এই রোল নাম্বারের ভ্যালুটিকে খুঁজতে চাইছেন। 2 নম্বর হচ্ছে টেবিল অ্যারে। আমি দেখুন একটা করে কমা দিচ্ছি, তো পাশেরটা অলরেডি বোল্ড হয়ে যাচ্ছে, এবং আশা করি এতদিনে এই ব্যাপারটা বোঝা গেছে। টেবিল অ্যারে, কোন টেবিলটা থেকে খুঁজতে চাইছি এই ভ্যালুটা? আমি এই নিচের টেবিলটা থেকে খুঁজতে চাইছি। এই টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। 3 নম্বর হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার। এখন আমি কি খুঁজতে চাইছি? এই রোল নাম্বারটার সঙ্গে ম্যাচ করিয়ে, রোল নাম্বারটার সঙ্গে ম্যাচ করিয়ে তার পাশের কলমের, মানে কলম নাম্বার 2 এর নেম অফ দ্য স্টুডেন্টকে খুঁজতে চাইছি। তাহলে কলম ইন্ডেক্স নাম্বার হলো 2। এইবারে এলো রেঞ্জ। রেঞ্জটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ? এই রোল নাম্বারটার কাছাকাছি না এক্সাক্ট ম্যাচ? অবশ্যই এটা এক্সাক্ট ম্যাচ, তাই আমি এখানে লিখে দেবো ফলস। বলে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এইবারে আমার এই রোল নাম্বারটা যখন যখন চেঞ্জ হবে, সেই অনুযায়ী আমার এই ডেটাগুলো চেঞ্জ হবে। একইভাবে স্কুল
এবং র্যাঙ্কেও ভি লুকআপ ফর্মুলাটা আমরা বসিয়ে নিচ্ছি। এবারে বলুন তো আমার এই বাকি দুটোতে আমার কোন জিনিসটা চেঞ্জ করা ভুল হয়েছে যার জন্য সব জায়গাতে একই নাম আসছে? একদম ঠিক ধরেছেন, কলম ইন্ডেক্স নাম্বার। প্রথমটি হচ্ছে রোল নাম্বারের সঙ্গে, প্রথমটি হচ্ছে ১ নম্বর কলম, দ্বিতীয়টি ২ নম্বর কলম, তৃতীয়টি ৩ নম্বর কলম, আমি এখানেও ২ লিখেছি, এবং চতুর্থটি ৪ নম্বর কলম, এখানেও আমি ২ লিখেছি। ঠিক আছে, আশা করা যায় ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তী পর্বগুলোর জন্য অপেক্ষা করুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।